হ্যাঁ, এবার ওইটা একটা হিটের কথা বলেছ তুমি। তো দেখো আজকে যাদের দিয়ে ভিডিওটা শুরু করলাম তাদেরকে তোমরা আমি বলছি তাদের পরিবার হচ্ছে আমার ঠাম্মা আর ঠাকুরদা। তো আজকে হচ্ছে একদম স্পেশাল একটা দিন, জামাই ষষ্ঠী। তো আজকের দিনে যদি ওনারা বেঁচে থাকতেন আর কি, তো সেই ব্যাপারটা কি হতো জানো তো, যে মানে আমার ঠাম্মা একদম সকাল থেকে কি করবে কি রান্না করবে এরকম গোল গাছের ব্যাপারটা মা মাসিদেরকে বলে দিত, আর সেই অনুযায়ী হতো। তো আমাদের বাড়িতে নিয়ম করে যে অনুষ্ঠানটা হয় না সেটা হয় না, তো আমাদের বাড়িতে একটু খাওয়া দাওয়াটা উৎসবটা একটু বেশি করেই হয়, এই হচ্ছে ব্যাপার। তো আর ঠাকুমা মারা গেছেন 1 বছরের মধ্যেই, ঠাকুরদা মারা গেছে। তো এর ভিতরে কি হয়েছে, দুজনের বাৎসরিক কাজটা সামনেই আছে। তো ঠাম্মার বাৎসরিক কাজ হওয়ার আগেই ঠাকুরদা মারা গেছে। তো সেই কারণে বাৎসরিক কাজটা হয়নি, এবার এবছরে একসাথে দুজনের বাৎসরিক কাজ হবে। তো তো দেখো, নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী সুন্দরবনে ভিলেজে তোমাদের সবাইকে নতুন একটা স্পেশাল পর্বে জানাই স্বাগত। তো আজকে হচ্ছে বিশেষ একটা দিন, হচ্ছে জামাই ষষ্ঠী। তো তো আজকে একদম সকাল থেকে স্টার্ট করলাম ভিডিওটা, তার মধ্যে আমাদের ধানের গাদাটা ঝাড়া কমপ্লিট একদম। তো আজকে না ওড়ানো হচ্ছে, তো চলো তোমাদেরকে একটু দেখাই। পুরো মাথার উপরে ঝলমলে রোদ্দুর একদম সকালবেলা থেকে, আর ধান ঝাড়ানো আর ওড়ানো একদম কমপ্লিট শেষের মুহূর্তে আর কি। তো চলো একটা জিনিস দেখাই তোমাদের। তো দেখো এই জায়গায় বেশ কিছু লোকজন উপস্থিত আছে, তার কারণটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমাদের আগেই বলেছি আজকে জামাই ষষ্ঠীর পর্ব, তো তার জন্য দেখো মানে এইদিকে হচ্ছে খাসি কাটার পর্ব চলছে। এটা হচ্ছে আমাদের বাড়িতে, বাড়ির খাসি ছিল, তো বাড়িতে বাড়ির জন্য রাখা হবে আর কিছু বিক্রি করা হবে, সেই জন্য এখানে এত লোকজন। তো যাই হোক, প্রায় কমপ্লিট কাটা। হ্যাঁ, এবার ওইটা একটা হিটের কথা বলেছ তুমি। মাথায় চলো না, এই দেখো কত বড় বড় মাছ, দাদনে মাছ। তো দেখো বন্ধুরা, এরপরে হচ্ছে দেখলে তো মাছ, তো কিন্তু ওগুলো কিন্তু আমরা বসিতে পাইনি, মানে কেনা হয়েছে মাছগুলো। তো হচ্ছে কি, এখন এই ঝড় বৃষ্টির কারণে আমরা ছোট নৌকা নিয়ে বেরোতে পারছি না। সেদিন তো দেখলেই যে ওই চাকুল মাছের পর্বটা, কি ঝড় হচ্ছিল, নৌকা যেন ধরে রাখা যাচ্ছে না। তো যাই হোক, আর একটু পরে আসবে দিদিরা। শোনা, এই যে দেখো আমার দিদির মেয়ে চলে এসেছে, মানে ওরা বলতে বলতেই কিন্তু কিছুক্ষণের মধ্যে চলে এসেছে। কিন্তু দেখো এই যে শোনা, দেখো বনু অসুস্থ, দেখেছো ওর মামার সঙ্গে। আমি তোমার এইভাবে কাটতে বলিনি, তুমি ওই কাটে কম মেরে যারা খাসি খাবে না তাদের জন্য পোলট্রি, তাই তো? তুই খাসি খাবি তো নাকি? হ্যাঁ, তুই খাস না? তাহলে পোলট্রির দলে লোক বেশি হয়ে যাচ্ছে তো। পুকুরে তলাচ্ছিস কেন? হ্যাঁ, ওর তাড়াতাড়ি ওর। বনু দেখ দাঁড়িয়ে আছে, দেখ বনু অসুস্থ বলে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, বন্ধুরা লাইক করে দাও। ওই দেখো কতটা মাংস, মোট কতটা হচ্ছে? ওরে রাম, আর এদিকে দেখো মা হচ্ছে মা মাসি দুজন মিলে জামাইদের জন্য রান্না করছে, ঠিক আছে? এমনিতে সবসময় ওরাই করে। আর যাই হোক, তা কি কি রান্না হচ্ছে? কি মাছটা ভাজা হয়ে গেছে, তাই তো? মাছ ভাজা হয়ে গেছে, মাছ একটা ভাজা হচ্ছে। আর হাঁড়ি দেখো বন্ধুরা, আর আসছে আমার বড় পিসি আর পিসমশাই আসছে, দিদিমা আছে, মামার মেয়ে আছে। মোটামুটি একদম 18-20 জনের বন্দোবস্ত আজকে।
মানে বিশাল বড় একটা ফ্যামিলি তো সেই কারণে। তো যাই হোক, এদিকে হচ্ছে মাংসের আলু কাটা আর মানে তোমার মুরগির মাংস আবার খাসির মাংস দু রকম হচ্ছে। আর এদিকে মাছ আছে, পটল ভাজা আর ডাল হবে, সেটা পরে অলরেডি 3টে 4টে হয়ে যাচ্ছে। আর যে গরম পড়েছে মানে খাওয়ার সময় কি হবে জানি না। এখনই তাই ফ্যান খাটিয়ে এখানে রান্না হচ্ছে। চলো রান্না করো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের বাড়িতে বাজার চলছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার বড় পিসি, এটা কাকা, রূপম এদিক থেকে ওদিকে উঠে গেছে। ওটা কি খাসির গন্ধ লাগছে, খাসির মাংস। আর এই যে দুটো খুদে সদস্য, শোনো বলো কি বলতে চাও তুমি? ইয়েস, তুমি কিছু বলতে চাও? ঠিক আছে, বলো শুভ জামাই ষষ্ঠী বলো। ওকে, এই যে দেখো, এই হচ্ছে আমার দিদি যাবো। আর ওনাকে তো সবাই চেনে। ওরে বাবা দেখো, মাছ তো দাঁতনে মাছ, নদীর মাছ তো। আরে দাঁড়া, আমি চেষ্টা করছি সেটা দেওয়ার। আর এটা হচ্ছে আমাদের বাড়ির ছোট জামাই। আর ওই এটা হচ্ছে আমার ঠাকুমার জামাই, মানে আমার জামাই। এটা হচ্ছে সবার বড় জামাই, ঠিক আছে, বড় পিসে মশাই। আর মা আর মাসি এদিকে দেওয়া থাওয়া করছে। মা কি রান্না হয়েছে সেগুলো একটু দেখাও। এটা হচ্ছে খাসির মাংস আর ওই পটল ভাজা আর হচ্ছে মানে পোলট্রির মাংস। আর এদিকে হচ্ছে মাছের ঝোল আছে। তো যাই হোক, মাছ অলরেডি সবার পাতে পড়ে গেছে। এবার আম কাটা হয়ে গেছে আর মিষ্টিগুলো সব মানে ডেস্কিতে করে রাখা হয়েছে। এবার মিষ্টি আম দেওয়া হবে, এখনো কিছু মিষ্টি আছে, সব ঢালা হয়নি, এবার দেবো সবাইকে। দেখো, আগেই তোমাদের একদম ভিডিও শুরু করার আগেই তোমাদের বলে দিয়েছি যে আমাদের বাড়িতে সেইভাবে নিয়মটা করা হয় না, কোনোদিনই করা হয়নি। তো ডেকে সবাইকে একটু জাঁকজমক করে খাওয়া দাওয়ার পর্বটা হয়। তো এইটা আমি প্রথমেই বলে দিয়েছি। তো এখনো এবারে এটাই আছে এই নিয়মটা। তো যাই হোক, তো আজকের আমাদের জামাই ষষ্ঠী হচ্ছে, সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী। আর সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। প্রত্যেক জামাই মেয়েরা প্রত্যেক বছর জামাই ষষ্ঠীর দিন এসে সবাই মিলে আনন্দ করুক। তো আজকে তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সবাই টাটা করে দাও। টাটা করে দে তো।